হয়েছে আমি এক সপ্তাহ আগে আইছিলাম এরা বাড়িতে, তখন সময় ছেলের সাথে 2 দিন আগে হতা হয়েছে। সে বলছে তার বাড়িতে আসার জন্য তার ফ্যামিলি নাকি মানতেছে না। তারপরে যদি আমি হই তাইলে তোমার ফ্যামিলি যখন মানে না আমি তোমার বাড়িতে যাইমো। হয়েছে আচ্ছা যাও, আমার ফ্যামিলি যদি মানে তাইলে আমি বিয়ে করবো। তখন সময় আমি এরা বাড়িতে আইসি, একদিন থাকছি। এখন এরা হইতাছে যে এরা প্রথম আমার সাথে অনেক বাজেভাবে ব্যবহার করছে, বুঝছেন নি। বাজেভাবে ব্যবহার করার পর আমি একদিন এরা দাদুর হাতে থাকছি। তারপরে আমরা এখানে চেয়ারম্যান মেম্বারেরা আইসে এরা হতা দেওয়া নিছে যে আমার বাড়ির থেকে এরা বাড়ির থেকে নিছে, হয়েছে ইমনের সাথে আমার বিয়ে দেওয়া দিবে। 1 সপ্তাহ সময় দিছে। এরা বউ হয়েছে যে আমি এটা মাইনা নিছি। সে আমার সাথে অনেক খারাপি করছে, আমার অনেক জায়গায় নিয়ে থাকছে। আমার কাছে এগুলা সবকিছু প্রমাণও আছে, যদি বিশ্বাস আপনার নাম পরিচয়টা দেন। আমার নাম হয়েছে রিমিল। গ্রাম কোন জায়গা, বাবার নাম কি থাকতো? গ্রাম হয়েছে গোবরহল, আমার আব্বার নাম হয়েছে আব্দুল মালেক। আর কোন আইছেন, কার কাছে আইছেন? আমি আইছি আমার অধিকার চাইতে আইছি, আমার হাজবেন্ডের বাড়ি। হাজবেন্ড বিয়ে হইছে আপনার? বিয়ে হইছে না, হইছে সে বিয়ে করবো। সে আমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে অনেক খারাপি করছে। কে সে নাম হয়েছে ইয়াসির আরাফাত ইমন। এখন ডাহাতা হে। এখন আমার হয়েছে তুমি আমার বাড়িতে যাও, আমার বাড়িতে মাইনা নিব আমি। তুমি আমার বাড়িতে মানলে পরে আমি বাড়িতে আইমো। এখন ওর ফ্যামিলি ওরা আইতে দিতেছে না, আইতো না বাড়ি। আচ্ছা, এখন তার বাবার নাম কি? তার বাবার নাম আব্দুল মালিক। এটা কি গ্রাম? গোবর জারুলিয়া উনমিয়া আজিবাড়ি। আপনার এই যে ছেলে, ওই ছেলে? জি। তো আপনি এখন যে একা এই অন্ধকারের মধ্যে একা দাঁড়িয়ে আছেন? আমি এরা বাড়ি বিকালে আইসি, ওরা তালই খুলেন না, বারে বার আই আমার এখন তুমি তো কিতা করতেছো, যা ইচ্ছা করতে তা পুলিশ না যে সাহানো যাও, আমরা এটা কোনোদিন মান্য নিতাম না। কারণ তোমার এই গীতা আমার ছেলের কোনো খবর নাই, আমার ছেলেরা পাইতাছি না। এখন তুমি যদি আমার ছেলের যে হানো বা ওইখানে গিয়ে বার করো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই তার বাবা হইতাছুনি হতা? জি, কারণ চেয়ারম্যানও হতা দিয়ে নিছে আমার যে বিয়ে হরাইব। এখন চেয়ারম্যানের হতা এরা রাখছে না, এমন কোনো মুরব্বী নাই, সবাই সামনে এরা হতা দিছে যে আমার বিয়ে হরাইব, মেয়ের বাড়িতে লইয়া যাও। এখন আমি বাড়িতে গেছি, এখন এরা মানে একটার পর একটা খিতা দেখাইতেছে। বিষয়টা আপনি কারে কারে অবগত করছেন? দেখেন, প্রেম ভালোবাসা হয়েছে, ঠিক আছে, যখন বিয়ার শাদী করতেছে না তখন আপনি সামাজিকভাবে কার কার সাথে যোগাযোগ করছেন যে সে আমার এই বিয়ার কথা কইয়ে বিয়া শাদী করতেছে না? এখানে আসার আগে না আসার আগে আমি হিউর হাসে শেয়ার করছি না, মানে ওর বন্ধুরা হাসে ঠিক বলছিলাম, ওর বন্ধুরা হইতাছে এরা ফ্যামিলি মানে না, যেমন তুমি বাড়িতে যাও, বাড়িতে গেলে পরে তো এটা মান্য নিব, যাও না হের ফ্যামিলি যদি রাজি হর তারপরে সমস্যা কি? তা তো মুরব্বী পর্যায়ে কেউ বই পক্ষে কথাবার্তা হইছে? মুরব্বী পর্যায়ে সবাই হইতাছে যে মানে চেয়ারম্যানও কথা দিছে যে তুমি এটা মান্য নো, বেটা চেয়ারম্যানের সামনে কথা দিছো নি মনের আব্বু যে আমি মান্য নিছি। আমি এখন মেয়ের একটা আংটিও দিতে পারতাম না, কিন্তু মেয়ের বাড়িতে থাকবো 3 বছর পরে আমরা উঠাই আনিমু। তো আমরা ভাবছি যে এরা উঠাই আনবো। আমি গেছি সুন্দর মতো, আমার চেয়ারম্যানও হতা দিছে যে তুমি যদি এরা যদি তোমার হতা মতে না যায়, আমরা হতা ডেট কেতা হলে তুমি আবার এরা বাড়িতে যাইবা, তোমার আমরা নিজে নিয়ে দিই। আচ্ছা, এখন তো আমরা তো এখানে থাকতাম না, আমরা আপনার কথা শুনে যাই মিগে, তখন এই অন্ধকারের মাঝে আপনি একা কি করবেন? আমি এখানে বিষকাই মরমু, কারণ আমার যেহেতু কেউ বিচার করে দিতে পারতেছে না, কারণ কেউ আমার বিচারটা হয়ে দিতেছে না, মেম্বারেরা হতা এরা রাখতেছে না, এখন আমি কি আর হরমু? তো আপনি এখানে তো তার বাবা সারা আরো কি মই মুরবিয়ান আছে, তারা শরণাপন্ন কেউ রয়েছেন কিনা? বা সবাই জানে, এরা এলাকার এমন কোনো মানুষ নেই জানে না, সবাই চাইছে যে বিয়াটা হইতো। এখন ওর মামু নাকি জাহাঙ্গীর ঘাটা সেগানাগর তা হ্যাঁ বাটা মান্য নিতেছে না। তারপরে এর বইন আছে এগুলা সোনারঘাট বিয়ে হয়েছে, এই বই নিয়ে যা হরার হরতাছে। তার ফোন নাম্বার আছে? কার? ইমনের? জি আছে, ফোন ঢুকে না, ফোন অফ করে রাখছে। ওর ফ্যামিলির সাথে ঠিক যোগাযোগ করতেছে, খবর নিতেছে। বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ে, ডা হাতে ওর অ্যাড্রেস আমার কাছে সবকিছু আছে। আমি আপনি কি করেন? আমি আইএ পাস করছি আর ভর্তি হয়েছি না, আমার হয়েছে আর পড়ান লাগতো না, তুমি আমার বাড়িতে যাও, আমার বাড়িতে মানলে পরে আমি তোমার বিয়া হরমু, সমস্যা নাই, একবার না 100 বার বিয়া হরতে রাজি আছি যদি আমার আব্বু আম্মু মানে। এখন এরা আব্বুরা হইতেছেন যে আমার ছেলে রাজি না, এখন আমি কি করতাম? তো আমরা এই বক্তব্য কি আপনার যে বক্তব্যটা দিচ্ছেন এটাকে প্রচার করবো? জি করুন, সমস্যা কি? তা প্রচার করবো। জি, আপনারা যদি আমার বিচারটা এটা খেতে হয়ে দিতে পারেন তাইলে। আমরা পারতাম না, আমরা প্রচার করতাম পারবো, আমরা আমাদের কাজ হলো প্রচার করা। হইরা দেন, সমস্যা নাই, প্রচার করবো। জি। তারপরে সে আমার বিয়ের প্রতিশ্রুতি দেশে আমার সাথে সিলেট গেছে, হবিগঞ্জ গেছে, সোনারঘাট, আমি এগুলা চিনতাম না, সে আমার না চিনাইছে।
আমার লইয়া গেছে অমুক জায়গায় না থাকছে, মানে আমার কাছে সব কিছু প্রমাণও আছে, সিলেট যেখানে লইয়া গেছে আমার কাছে এগুলো প্রমাণও আছে। তো আপনি বিয়ার আগে এগুলা করেন কেন আর সে হইতে চান? আমার তখন 6 বছর আগে আমার বুঝ কম আছিল, বুঝছেন নি। হ্যাঁ আমার কইছে যে তোমার স্যার আমি কেউ বিয়া করতাম না, আমার হতাইতে নিছে, কোরআন শরীফ বাদ দেওয়া হয়েছে, এরা মুরদুদের হসম দেওয়া হয়েছে যে আমি স্যার অন্য কোনো মেয়ের বিয়া করতাম না। তো এখন এইভাবে আপনি অনশন করলেন না, অনশন করে এখন বিয়া শাদী শোনা করলেন, যাইতেছে সে তো আপনার ধোকা দিছে, তো সে আপনি তার আমি কাছে তো আর সুখী হতে জানি না পারবেন? সে যে না, না, এত তার বড় কাছে কি আপনি ধোঁকা সুখী দিব হতে পারবেন? আমারে। এখন আমি চাই এটার আমি উচিত বিচার চাই। এরা হইতাছে যে তুমি এগুলা জানাই কোনো লাভ হইতো না, তোমার আমরা আমার ছেলে চায় না যখন আমরা এটা মাইনে নিতে পারতাম না।